আমি তাড়াতাড়ি এসে দেখি আসলে সত্যি আমার ভাইকে 2টা পুকুরে মাছ সব ভাইসে আছে। দুর্গতি নাই, আমার এই ছেলে কিভাবে চলবো? আমার ছেলে তো আত্মহত্যার সমতুল্য। আমি এই পরিবার আমি কিভাবে চালাবো? প্রায় 50 লক্ষ টাকার মাছ নিয়ে গেছে। এখন তো আমি পথের ভিখারি, আমার এই খাদ্যের দোকান বাকি, প্লাস এই আমার আত্মীয় স্বজনের টাকা আছে, ব্যাংক ঋণ আছে, এবং কিছু লোকের কর্মসংস্থান আছেন, তাদের বেতনাদি সবকিছু তো আমি এই মাছ বিক্রি করে দিতাম। এখন তো এই ধরনের আর আমার দেওয়ার মতো কিছু ভাবা নাই। এখন আমি একমাত্র পথে বসার মতোই অবস্থা আমার। 8 জনে কাজ করতেছি আমরা। ওনি লুয়ে কিবা চলবো, আমরা কিবা চলবো, কইছে আমরা বউ বাচ্চা লুয়ে কিবা চলবো ভাই কহেনছে না। ওনা আমরা ব্যাটারি দূর দিন আমরা কি করন ভাই কহেন। আইসা দেখি যে একটা কি দৃশ্য, যে আজকে ধরেন প্রায় অনুমান বোধ আমার মনে হয় যে 40-50 লক্ষ টাকার মাছ ওটা বিষক্রিয়া দিয়ে ওইগুলা নিধন করে ফেলাইছি। এখন কিছুদিন আগে আমি এই 5টা পুকুরের মধ্যে 4টা পুকুরে 5টা পুকুরে আমার মাছ ভরপুর মাছ। এই পুকুরটির মধ্যে আমার প্রায় এই 15 থেকে 20 লক্ষ টাকার মতো খরচ। এই 4টা পুকুরে 20 লক্ষ টাকা খরচ হওয়ার পরে গতকাল আমি এক জায়গায় ইফতার করতে গেছি। ইফতারতে সাইরা দেখি যে মাছ ইফতারের পর দেয়, এই ইফতারের পর দেয় বলতে তারাবির নামাজের সময় পরে আমার একজনে ফোন দিল যে আপনার মাছ তো পুকুরে ভাসতেছে। আমার ভাতিজা, ওরও আছে আমার সাথে 2টা পুকুর। ভাতিজা ফোন দিছে, কাকা মাছ তো আপনার ভাসে গেছে। আসলাম, আসার পরে এই টাইমে তো মাছ ভাসার কথা না, এরকম একটা অনুমান করে পরে আমরা এই ইয়ে করলাম, করে সাইডে তো মাছ যে অবস্থা। আমার সন্দেহ হলো, আমার সন্দেহ না, এটাই ফাইনাল, জালরা বলছে যে তারা গ্যাসের গ্যারান পাইছে। আমিও করছি যে এই ধরনের দুষ্কৃতিকারী যে কেন এদের যাতে একটা সুস্থ বিচার হয় বা এই ধরনের নাশকতা যাতে আর না হয়, আমি সকলের জন্য, আমার হয়েছে কিন্তু অন্যরা যাতে না হয় এই কামনায় আমি করি আর কি।